দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজল ঠং ঠং। ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় লক্ষ মানিক জ্বালা। বাদলা হাওয়ায় শুনেছিলে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আজ বিকেলে জোড়াসাঁকোর গলি দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি পবন ঠাকুরের বাড়ির ঠিক পাশের বাড়িটা ভাঙা হচ্ছে, হয়তো কোনো বহুতল উঠবে। এবার অবন ঠাকুরের বাড়ির সামনের যে থামগুলো ছিল, সম্ভবত সেই দক্ষিণের বারান্দা, সেসব এখনো আছে, হয়তো ভেঙে ফেলা হবে জানি না। এই বাড়িটার মধ্যে সেই অবন ঠাকুরের লেখাতেই পড়েছিলাম যে একটি কিশোর, অথবা সে তো বোধহয় তখন শিশুই বটে, সে দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে, বাইরে হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে অথবা ঘরের কোণে একটা কুপি জ্বলছে, তার আলোয় সেই কিশোরের, সেই শিশুর ছায়া গিয়ে পড়েছে দেয়ালে, এবং সেইটা নিয়ে সে খেলছে। এই যে মনোজগতের একটা অদ্ভুত স্বাধীনতা যেটা একটি শিশুর কাছে থাকে, আমরা চলতে চলতে সেই স্বাধীনতাটা হঠাৎ করে যেন হারিয়ে ফেলি। অন্তত আমার ক্ষেত্রে আমি ভাবছিলাম যে সত্যি আজকাল কিন্তু নিজের ছায়া দেখে দাঁড়াই না, এটা ভাবি না যে উষ্টুম ধুষ্টুম ভাবি না, আর মনটা যেন আরো গোছানো হয়ে এসেছে, আরো পরাধীন হয়ে এসেছে। স্বাধীনতা দিবসের ঠিক পরপরই এরকম ঘটছে, ভাবলাম যে এটা নিয়ে একটু বলা যেতে পারে। তারপরে ভাবলাম রবি ঠাকুরের এই কবিতাটা যেটা শুরুর দিকে বললাম, সেইটা বলতে বলতে, সেটা উচ্চারণ করতে করতে আমি যেন সেই হারিয়ে ফেলার স্বাধীনতাটা, সেটা যেন কিছুটা আবার ফিরে পাই।